সবাইকে সালাম ও শুভেচ্ছা। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট ভেক্টর চ্যাপ্টার থেকে আরো 4টা রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের লেসনেও ঠিক এই ধরনের প্রশ্ন ছিল, সেখানে ডিটেলস আলোচনা করেছি, দেখে নিও। গত 30 বছরে যত প্রশ্ন এসেছে সবই এখানে আসবে, সুতরাং পুনরাবৃত্ত প্রশ্ন থাকবে। যে প্রশ্ন যত বেশি আসবে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্ন একাধিকবার তোমরা প্র্যাকটিস করবে, সমস্যা কিছু নাই। এটা আলোচনা করার কিছু নাই, আগের প্রশ্নেরই পুনরাবৃত্তি। এটা আগের লেসনে এটার কাছাকাছি ধরনের অঙ্ক ছিল, শুধু তফাৎ ছিল ওইখানে ডিসপ্লেসমেন্ট সরাসরি আই জে কে এর মাধ্যমে দেওয়া ছিল, এখানে দুইটা বিন্দু সাপেক্ষে দেওয়া আছে। দুটি বিন্দু এ বি যদি হয় যথাক্রমে x1 y1 z1 এবং x2 y2 z2, তবে ভেক্টর এ বি সমান হবে x2 মাইনাস x1 i ক্যাপ, y2 মাইনাস y1 j ক্যাপ, z2 মাইনাস z1 k ক্যাপ। এখানেও তাই করা হয়েছে, বাকিটা আগের লেসনের অঙ্কের মতোই, দেখে নিও। উত্তর 59 জুল। ঠিক এই প্রশ্ন আগের লেসনেও ছিল, তোমরা সেটা দেখে নিও। এই অঙ্কটা একেবারেই সহজ। ভেক্টর এ ডট ভেক্টর বি সমান হচ্ছে এ বি কস থিটা। আবার অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান এ বি সাইন থিটা। তো এখানে জাস্ট মান বসাও। লেফট হ্যান্ড সাইডে কি আছে? এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার সমান, এটা প্রমাণ করতে হবে, তাই তো? মান বসাও। মান বসালে কি হচ্ছে? এ বি কস থিটা হোল স্কোয়ার প্লাস এ বি সাইন থিটা হোল স্কোয়ার, বাস। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো।